অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম বিনা পারিশ্রমিকে হাজারেরও বেশি কিডনি প্রতিস্থাপন করে আগেই আলোচনা এসেছিলেন তিনি। এবার তিনি 1800 কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করলেন, যেগুলো সবই তিনি করেছেন বিনামূল্যে। দেশে যখন অর্থাভাবে চিকিৎসা করতে না পারা অসংখ্য কিডনি রোগী অনিশ্চিত গন্তব্যে পাড়ি দিচ্ছিলেন, ঠিক তখনই অর্থাৎ 2007 সালে নামমাত্র মূল্যে কিডনি সংযোজন সহ এ রোগের চিকিৎসায় প্রতিষ্ঠা করেন সিকেডি হাসপাতাল। নির্ধারিত ন্যূনতম খরচ বাদে কিডনি প্রতিস্থাপনের জন্য বিশেষজ্ঞ সার্জনের কোনো ফি নেন না অধ্যাপক কামরুল। রোগীদের ফলো আপ পরীক্ষার ব্যাপারে উৎসাহিত করতে পরীক্ষা নিরীক্ষার খরচ ও রিপোর্ট দেখার ফিও নেওয়া হয় না তার হাসপাতালে। ফলে অনেক স্বল্প মূল্যে মানুষ সফলতার সাথে কিডনি প্রতিস্থাপনের সেবা নিতে পারছেন। কিডনি প্রতিস্থাপন বিনামূল্যে করে থাকেন মানুষ হিসেবে, মানুষের প্রতি দায়িত্ব পালন হিসেবে। তিনি মনে করেন এই জ্ঞানটা আল্লাহ তাকে দিয়েছেন, আর তা তিনি মানুষের সেবায় কাজে লাগাচ্ছেন। এছাড়া খরচ কমাতে কিডনি সংরক্ষণের জন্য বিদেশ থেকে আমদানি করা এক ধরনের দামি তরলের বিকল্প তৈরি করেছেন তিনি। এভাবে নিজ পেশার মাধ্যমে সমাজের নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি মানবিকতা ও দায়িত্বশীলতার অনন্য নজির স্থাপন করে চলেছেন এই অধ্যাপক। ইতিমধ্যে ডক্টর কামরুল ইসলামের চিকিৎসার সুনাম ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। তাই তো ভুক্তভোগী রোগীর স্বজনরা বিভিন্ন জনের মাধ্যমে খোঁজ পেয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এই চিকিৎসকের কাছে। বলা বাহুল্য, শুধু প্রতিস্থাপন নয়, উপযুক্ত ট্রান্সপ্লান্ট সার্জন তৈরিতে অধ্যাপক কামরুল ইসলামের জুড়ি নেই। 1000 কিডনি প্রতিস্থাপনে দীর্ঘ 14 বছর লাগলেও পরবর্তী 26 মাসে 500 কিডনি প্রতিস্থাপন করেন এই চিকিৎসক। রোগীদের মাত্রাতিরিক্ত চাপ ও মানুষের অসহায়তা ঘোচাতে তিনি এখন সপ্তাহে 5টি প্রতিস্থাপন করছেন। নিজ হাতে গড়া সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের রেকর্ড বলছে, প্রতিস্থাপনের পর 1 বছর কিডনি সচল থাকার হার 94%। শুরুটা খুব চ্যালেঞ্জিং ছিল জানিয়ে ডাক্তার কামরুল ইসলাম বলেন, প্রতিস্থাপন সফল করতে পারবো কিনা, ব্যর্থ হলে মানুষ আমাকে কিভাবে গ্রহণ করবে, এসব নিয়ে টেনশন কাজ করত। তাই অপারেশনের সময় আমি অনেক দোয়া পড়ি, আল্লাহর সাহায্য চাই। আল্লাহর সাহায্য ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। প্রসঙ্গত, অধ্যাপক কামরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের K40 ব্যাচের শিক্ষার্থী। 1993 সালে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। 2011 সালে সরকারি চাকুরি ছেড়ে প্রতিষ্ঠা করেন সিকেডি হাসপাতাল। শেরেবাংলা নগরের কিডনি হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে তিনি কিডনি প্রতিস্থাপন শুরু করলেও তার সফলতার কাঙ্ক্ষিত স্বীকৃতি তিনি পাননি। দলীয় লোকজন পদোন্নতি পেলেও তিনি দলবাজ ছিলেন না বলে তাকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও দলবাজদের দৌরাত্বের কারণে যেতে পারেননি। পরে তিনি নিজেই শামলীতে সিকেডি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। মানবিক কাজের স্বীকৃতি হিসেবে 2022 সালে দেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক পান তিনি। পরিশেষে বলা যায়, পৃথিবীর সব ডাক্তার চিকিৎসা দেন না, কোনো ডাক্তার মানসিক ভরসা দেন, আর তিনি চিকিৎসা দেন, রোগীকে মানসিক ভরসা দেন। ব্যক্তি জীবনে অত্যন্ত সাদামাটা এই চিকিৎসক মানুষের সেবায় বেঁচে থাকুক দীর্ঘদিন, এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের।